নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি হুমকি দিয়েছেন যে পাকিস্তান এবার ক্রস বর্ডার টেররিজম, যেটা সেই সমস্ত ছায়াযুদ্ধ নয়, একদম সরাসরি কলকাতাকে অ্যাটাক করবে পাকিস্তান। খামোকা হঠাৎ পাকিস্তান যখন প্রথমে বলল, তখনই আমার মনে হলো যে পাকিস্তান হঠাৎ কলকাতাকে আক্রমণ করবে, এর ওরা হুমকি কেন দিল? মানে কলকাতা কেন, মানে হোয়াই ক্যালকাটা? মানে ভারতের বিরুদ্ধে যদি অ্যাটাক করতে হয়, তাহলে তো পাকিস্তান তার বর্ডার দিয়ে, পাঞ্জাব সীমান্ত আছে, নানান জায়গা হতে পারে। কলকাতার তো পাকিস্তানের বর্ডার নেই, মানে বাংলাদেশের বর্ডার আছে। তাহলে কি পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের আইএসআই বা পাকিস্তানের সন্ত্রাসবাদীরা তারা বাংলাদেশ দিয়ে ঢুকে আক্রমণ করবে? এইসব হিংটিং ছট নানান রকমের প্রশ্ন আমার মাথার মধ্যে কামড়াচ্ছিল। তারপরে প্রধানমন্ত্রী এলেন, সেদিনই এলেন এবং কুচবিহারে জনসভা করলেন, কিন্তু প্রধানমন্ত্রী পাকিস্তান নিয়ে কোনো কথা বলেননি। পাকিস্তান যেদিন বলেছে তার পরের দিনের ঘটনা, কিন্তু প্রধানমন্ত্রী একদম নীরবমতি। তা বেশ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ব্যাপারটা দৃষ্টি এড়ায়নি। তিনি কিন্তু একদম উত্তরবঙ্গে প্রচার করতে গেছেন, তিনি মালদায় ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, নামছেন আস্তে আস্তে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জনসভায় দাঁড়িয়ে বললেন যে নীরব কেন, মোদি নীরব কেন? পাকিস্তান নিয়ে উনি এমনিতে তো, বিজেপি সারাক্ষণ পাকিস্তান নিয়ে গেল রব তোলে, তাহলে এখন কেন হঠাৎ সরব কবি, নীরব কবি হয়ে গেল কেন? এই প্রশ্নটা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এমন কথাও বলেছেন যে আবার কি কোনো রকম পেহেলগাঁওয়ের মতো কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, মানে এটার মধ্যে কি কোনো সুপরিকল্পিত ছক, ব্লুপ্রিন্ট আছে? অনেক কথা বলে দিয়েছেন। মানে উনি পেহেলগামের একটা ভোটের আগে পেহেলগাম হয়েছিল তো, এবং সেটা নিয়ে অনেক বিতর্ক, অনেক প্রশ্ন পার্লামেন্টে পর্যন্ত উঠেছিল। তো সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিলেন এবং তিনি বলতে চাইলেন যে প্রধানমন্ত্রী এখন পাকিস্তানের কথাটা বলছেন না, কিন্তু যেটা ঘটনা ঘটেছে সেটা পাকিস্তান নিয়ে উনি কেন বলবেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের একটি অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের রাজধানী কলকাতা, সেই কলকাতাকে পাকিস্তান আটাক করবে বলছে। তাহলে আজকে এটা তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা নয়, এটা তো নরেন্দ্র মোদীরও কলকাতা, মানে এটা তো গোটা পশ্চিমবঙ্গটা তো ভারতেরই একটা অখণ্ড, ভারতের একটা অঙ্গরাজ্য। তাহলে সেখানে চুপ করে আছেন কেন? আজকে যদি এটা গুজরাটে যদি পাকিস্তানের কেউ হুমকি দিত, তখন কি সেটা গুজরাটের রাজ্য সরকারের ব্যাপার হতো, না এটা দেশের ব্যাপার হতো? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পাকিস্তান আক্রমণ করলে আমরা সেটাকে প্রতিহত করব, চেষ্টা করব, কিন্তু এটা তো দেশের ব্যাপার, জাতীয় ব্যাপার। এবং বিজেপির লোকেরা কি এটার, এই যে পাকিস্তানের যে বক্তব্য, সেটার জন্য কোনো নিচু তলায় একটা কোনো প্রচার অভিযান, একটা ন্যারেটিভ তৈরি করছেন যে পাকিস্তান মানেই মোল্লাতন্ত্র, মোল্লাতন্ত্র মানেই সংখ্যালঘু মুসলমান সমাজ, সংখ্যালঘু মুসলমান সমাজ মানেই ভোট ব্যাংক, তার মানে তারা অনুপ্রবেশকারী, তার মানে এখানে তারা বাংলাদেশি, তার মানে তারা হচ্ছে এই সমস্ত বিভিন্ন জঙ্গি জামাতের সঙ্গে বা অন্যান্য তালিবানি জঙ্গিদের সাথে যুক্ত, এবং এগুলো সবটাই তারা সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের একটা বোঝাপড়া আছে। এই যে ন্যারেটিভটা, মুসলিম ভোট ব্যাংকের বিরোধিতা করতে গিয়ে পাকিস্তান বিরোধিতা, সেইটার যখন প্রশ্ন ওঠে, তখন এই যে পাকিস্তান এটা করছে, তার জন্য যে মেরুকরণের যে রাজনীতিটা, সেইটা ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিস্থিতি হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রশ্নটা তোলা যাবে যে পাকিস্তান সম্পর্কে বা মোল্লাতন্ত্র এবং এই যে জিহাদি, সেই সব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সফট প্যাডলিং করেন, এবং সেই কারণে এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গ খতরে সে খালি নেই। কিন্তু এটা যদি হয়, তাহলে প্রধানমন্ত্রী বললেন না কেন? তিনি নীরব থাকলেন কেন? এই যে বিষয়টা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, তারপর কিন্তু আর এটাকে নিয়ে আগামী দিনে, অদূর ভবিষ্যতে, নির্বাচন তো 23 তারিখে শুরু হবে, দুদিনের নির্বাচন, দুটো দফার নির্বাচন,
তার আগে আর সময় বেশি নেই। বিজেপির এটাকে নিয়ে যে রাজনৈতিকভাবে তাসটা খেলবে বা মেরুকরণের রাজনীতিটা করবে, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় সবার মাঝখানে এ কথাটা বলে তিনি কিন্তু সবটাকে এক্সপোজ করে দিয়েছেন। এটাই কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, যেটা আমি সবসময় বলি যে দিল্লিতে যেটাকে বলা হয় দুধ কা দুধ পানি কি পানি, অর্থাৎ মানে সবটাই ওপেন করে দাও, নিজেদের মধ্যে গোপন করে রেখে সেটা দরকার নেই, গোপনও কথাটি গোপনও রবে না। পাকিস্তান নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই রাজনীতিটা এখন বিজেপি কিভাবে মোকাবিলা করে আমি দেখব, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ প্রথমেই মানে ইঁদুরটিকে বধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে।